আসসালামু আলাইকুম, আমি তনু। আমরা পড়ছিলাম হচ্ছে কনফার্মেশন টপিকটা। কনফার্মেশন টপিকের যত বেসিক দেওয়ার ছিল সব আমার দেওয়া হয়ে গেছে। আজকে আমরা চলে এসেছি আস্তে আস্তে কনফার্মেশনের কি সলভিংয়ের পর্যায়ে। তাহলে আজকে আমরা যে সলভটা করব সেই সলভটা হচ্ছে ইথেনের কনফার্মেশনের যত চিত্র আছে, এর শক্তির বিভব, এগুলো সম্পর্কে জানবো। আশা করতেছি আপনাদের এই ভিডিওটা উপকারী হবে, এবং আপনারা যদি গত ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই ওই ভিডিওগুলো দেখলে আপনাদের বেসিক লেভেলটা ক্লিয়ার হয়ে যাবে। আর এই ইথেনের কনফার্মেশন এই জায়গাটা এসে আপনাদের কাছে খুবই সহজ বলে মনে হবে। তাহলে আপনারা যদি ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। দেখে ওই গত ভিডিওগুলো দেখে এই ভিডিওটা আপনারা দেখবেন। এখন চলেন আমরা আজকে পড়ব হচ্ছে ইথেনের কনফার্মেশন। তাহলে আমরা জানি যে ইথেনের যে চিত্রটা বা ইথেন অণুটা আমরা এই যে লিখে রাখছি, দেখেন এটা যদি আমরা বলে থাকি এটাও ইথেন, এটাও ইথেন। হ্যাঁ, এবার এই ইথেনের কনফার্মেশন আমরা পড়তে গেলে আমরা যেহেতু পড়বো হচ্ছে নিউম্যান প্রজেকশন নিয়ে, যেহেতু আমাদের সহার্স প্রজেকশনেরটা ফার্স্ট ইয়ারের বইতে সলভ করা নাই, আমাদের নিউম্যান প্রজেকশন দিয়েই সলভ করা রয়েছে। তাহলে আমরা কি করব, এই নিউম্যান প্রজেকশন দিয়েই কি করব, সলভিংটা করব। তাহলে দেখেন এটা হচ্ছে আমি ইথেনের, এটা মনে করেন যে ইথেন অণুটা। তাহলে দেখেন এ হচ্ছে একটা কার্বন, এ হচ্ছে একটা কার্বন, আর দেখেন এই পাশে আমি হলুদ হাইড্রোজেনগুলো হলুদ দিয়ে রাখছি, আর এই পাশে পিঙ্ক কালার দিয়ে রাখছি। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই অবস্থায় আমরা কনফার্মেশন বলতে কি পড়ে আসছি, কনফার্মেশন বলতে পড়ে আসছি যে কোনো অণুর হচ্ছে যে কার্বন কার্বন একক বন্ধনের ঘূর্ণনের ফলে যে আকৃতি সৃষ্টি হয় তাকে কি বলা হয়, কনফার্মেশন বলা হয়। তাহলে এইভাবে আমরা কি করব, এই যে ইথেন অণু, এইভাবে আমরা যেহেতু করছি হচ্ছে নিউম্যান প্রজেকশন, আমরা এইভাবে কল্পনা করব। ঠিক আছে, তাহলে এই যদি নিউম্যান প্রজেকশন হয়ে থাকে তাহলে এইটা আমাদের কি, এটা আমাদের ব্যাক কার্বন, আর আমাদের এটা হচ্ছে ফ্রন্ট কার্বন। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখন এই ফ্রন্ট কার্বনকে সবসময় স্থির রাখবো, রেখে আমাদের এই ব্যাক কার্বনটাকে এইভাবে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে হবে। প্রত্যেকবার কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে হবে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে হবে। তাহলেই যে বিভিন্ন রকমের আকৃতি সৃষ্টি হবে, ওই আকৃতিগুলোই হবে কনফার্মেশন। আর আমরা এর আগে জেনে আসছি যে আমাদের কনফার্মেশন মূলত দুই প্রকার, একটা হচ্ছে ইক্লিপস কনফার্মেশন আর একটা হচ্ছে স্ট্যাগার্ড কনফার্মেশন। এখন দেখেন আমি যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে এইভাবে, অর্থাৎ প্রত্যেকটা হাইড্রোজেনের উপরে হাইড্রোজেন রাখছি, রেখে এটা আমার 0 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে আমি এই ব্যাক কার্বনটা স্থির রেখে ফ্রন্ট কার্বনটা যদি এই অবস্থাটাকে আমরা কি বলে থাকি, যখন আমরা একটার উপরে একটা রেখে দিচ্ছি বা কাছাকাছি থাকছে আমাদের হাইড্রোজেনগুলো, তখন অর্থাৎ এদের ভিতরে যখন 0 ডিগ্রি অ্যাঙ্গেল থাকছে তাকে আমরা ইক্লিপসড বলে থাকছি। তাহলে এই ইক্লিপসটা আমাদের কোন থাকছে, কত ডিগ্রি, হচ্ছে 0 ডিগ্রি। সেই ক্ষেত্রে আমি এইভাবে রেখে যদি রাখি, তাহলে আমাদের এইটা হচ্ছে আপনার ফ্রন্ট কার্বন আর এটা হচ্ছে ব্যাক কার্বন। তাহলে চিত্রটা আমরা কিভাবে আঁকবো, দেখেন চিত্রটা আমাদের এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন, এই যে নীল কালি দিয়ে আমি লিখে রাখছি, এটা হচ্ছে আপনাদের ফ্রন্ট কার্বন, এটাকে আমি স্থির রাখবো। আর যেটাকে আমি ঘুরাবো সেটা দেখেন আমি এই পাশ দিয়ে একটু লিখে রেখে দিচ্ছি। হ্যাঁ, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, আর এইটা হাইড্রোজেন। ঘুরাবো আমরা এই লাল রঙের যে হাইড্রোজেনগুলো আছে এটাকে আমরা ঘুরাবো। এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এটা কিন্তু 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এর নাম কি হচ্ছে ইক্লিপস। আমরা কিন্তু ইক্লিপস এবং স্ট্যাগার্ড ব্যবহার করে থাকবো। অনেক বইতে দেখবেন, আপনাদের বইতেও থাকতে পারে যে এখানে গস লেখা রয়েছে। হ্যাঁ, গস কোথা থেকে আসছে, আপনাদের স্ট্যাগার্ড থেকে আসছে। এখানে আমরা ইএন বিউটেনে ওটা ব্যবহার করবো। হ্যাঁ, যেহেতু আমাদের এই ইথেনে এই স্ট্যাগার্ড দিয়েই হয়ে যাবে, আমাদের এখানে গজ লেখার কোনো দরকার নেই। আমি অনেক বই ঘাটাঘাটি করে দেখছি, শুধুমাত্র আমরা দেখলাম যে 7 কলেজে যারা পড়ে তাদের বই থেকে এখানে গজ কথাগুলো লিখে রাখছে, কিন্তু গজ আসছে আপনার স্ট্যাগার্ড থেকে। এখানে আমরা গজটা লিখতে পারবো না, যেহেতু দেখেন আপনার হাইড্রোজেন সব হাইড্রোজেন, এখানে কোনো মিথাইল মূলক বা অন্য মূলক থাকছে না। যদি থাকতো তখন আমরা ওটাকে গজ বলে বলতাম আর কি। ঠিক আছে, তাহলে এটা কি ইক্লিপস, এটা হচ্ছে ইক্লিপসড। এবার আমরা স্ট্যাগার্ড কী হবে আমি যেটা দেখালাম, এটা ছিল 0 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটাকে আমি যদি স্থির রেখে ফ্রন্ট কার্বনকে স্থির রেখে যদি ব্যাক কার্বনটাকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই, তাহলে চিত্র আমার কেমন হবে, এই যে এমন হবে। হ্যাঁ, তাহলে আমি ওই চিত্রটাই আঁকি। এটা আমার ফ্রন্ট কার্বন, এটাকে আমি সবসময় স্থির রাখবো। এবার আমরা আঁকবো হচ্ছে ব্যাক কার্বনটা। তাহলে এই ব্যাক কার্বন, এই আকৃতি কিন্তু এমন হয়েছে। তাহলে আমরা এই যে ব্যাক কার্বন এঁকে ফেললাম। তাহলে এরা কত ডিগ্রি ঘুরছে বলেন তো, এরা ঘুরছে হচ্ছে আপনার 60 ডিগ্রি। তাহলে
তাহলে এই যে এদের ভিতরে যে কোণটা সৃষ্টি হয়েছে এটা কত ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলের কোণ সৃষ্টি হয়েছে। এর নাম কি, এই কনফার্মেশন নাম হচ্ছে স্টাগার্ড কনফার্মেশন। ঠিক আছে, আমরা এর আগে এই বেসিকগুলো সব জেনে রাখছি। আমরা এইবার দেখব যে কনফার্মেশন যে 7টা করা হয় সেই কনফার্মেশনগুলো একটু দেখব ভালো করে। দেখেন সব চিত্রগুলো আমি এঁকে রাখছি ভিডিও যাতে ছোট হয়। সেক্ষেত্রে আমার যেহেতু 7টা কনফার্মেশন দরকার হবে, সেই 7টা কনফার্মেশন আমি চিত্র এঁকে রাখছি। দেখেন সবগুলোর আমি ফ্রন্ট কার্বন কিন্তু স্থির রাখছি, এবার ব্যাক কার্বনগুলো ঘোরানোর পালা। ঠিক আছে, তাহলে এটা আমার কি কার্বন, এটা আমার ব্যাক কার্বন, ফ্রন্ট কার্বনটা কি, এটা হচ্ছে আমার ফ্রন্ট কার্বন। এবার ব্যাক কার্বনগুলো এইভাবে আমাকে দিয়ে নিতে হবে। এইভাবে প্রত্যেকটার আমি, যেহেতু এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যাবে, অর্থাৎ এটা আমার 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, এটা আবার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যাবে। হ্যাঁ, এবার আমি সবগুলোর ব্যাক কার্বন দিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। এবার চলেন দেখি সবগুলোর আমি এই যে ফ্রন্ট কার্বনকে স্থির রাখছিলাম, তারপরে পিছনের সব ব্যাক কার্বনগুলো দিয়ে আমি ঘুরায়ে চিত্রটা এঁকে রাখছি যাতে কি হয় ভিডিওটা সহজ হয়। এবার চলেন বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে 1 নম্বর চিত্র, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ব্যাক কার্বন এবং ফ্রন্ট কার্বনের যে হাইড্রোজেনগুলো ছিল এরা সব 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এবার এই যে 2 নম্বর চিত্রটা, এই 2 নম্বর চিত্রটাকে আমি এইভাবে কি করছিলাম, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিয়েছিলাম। তাহলে চিত্র দেখেন তো একদম সেম এরকম হয়েছে। তাহলে এটা হচ্ছে চিত্র হচ্ছে 2 নম্বর, এটা কিন্তু এটা হচ্ছে আপনার ইক্লিপস হয়েছিল, এটা কিন্তু স্টাগার্ড হলো। ঠিক আছে, আবার দেখেন যখন আবার এইভাবে 60 ডিগ্রি ঘোরাবো তখন দেখেন এগুলো আবার কাছাকাছি চলে আসছে। তাহলে এটা আবার কি হলো, এটা 3 নম্বর হচ্ছে আবার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইলে এটা 120 ডিগ্রি হলো এবং কি হলো, এটার নাম হলো আপনার ইক্লিপস হলো। তারপরে আবার ঘুরাইলে দেখেন, আবার ঘুরাইলে যদি আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে ঘুরাই তাহলে কি হবে, এই 4 নম্বর চিত্রটা আবার স্টাগার্ড হয়ে যাবে। তারপর আবার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি ঘুরাইতে থাকি তাহলে 5 নম্বর চিত্রটা কী হয়ে যাবে, আবার ইক্লিপসড হবে। তারপরে 60 ডিগ্রি ঘুরাইলে কি হবে, আবার 60 ডিগ্রি ঘুরাইলে 300 ডিগ্রিতে এসে পৌঁছাবে। হ্যাঁ, সেটা আবার কি হবে, সেটা আবার স্টাগার্ড হবে এবং 360 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ প্রত্যেকবার 60 ডিগ্রি করে ঘুরাইলে 60 ডিগ্রি বাড়াই ফেলবো। ঠিক আছে, তখন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন আসবো তখন কিন্তু একদম হচ্ছে আপনার পূর্ণ যে আপনার ইক্লিপস বলে এইটা হয়ে যাবে। এইভাবে আমাদের কি হবে, চিত্রটা তৈরি হবে। প্রত্যেকবার আমরা কত ডিগ্রি করে ঘোরাবো, 360 ডিগ্রি করে ঘোরাবো। এখন এই নামগুলো আপনারা তো জানেন, আমি বেসিক লেভেলে সব বলে আসছি যে এটা হচ্ছে ইক্লিপস হচ্ছে কাছাকাছি হলে, আর যখন 60 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যাচ্ছে তখন কিন্তু আমাদের এটা কি হচ্ছে, স্টাগার্ড হচ্ছে। আমরা কিন্তু এখানে গজটা ইউজ করব না, আমি অনেক বই ঘাটাঘাটি করে দেখছি। হ্যাঁ, শুধুমাত্র 7 কলেজের বইতে এখানে গজ ইউজ করছে, আর কোনো জায়গায় ইউজ করে নাই। যেহেতু এখানে আপনার অন্য কোনো মূলকের প্রয়োজন নাই, শুধুমাত্র হাইড্রোজেন রয়েছে, তাই এই ইক্লিপস দিয়ে আবার ওনারা শক্তির ক্ষেত্রে কিন্তু ইউজ করছে যে ইক্লিপস আর স্টাগার্ড। হ্যাঁ, ওখানে কিন্তু আবার গজ ইউজ করে নাই। ঠিক আছে, তাহলে আপনারা এটা ইক্লিপস এবং স্টাগার্ড দিয়েই লিখবেন। ঠিক আছে, তাহলে এই যে নামগুলো আপনারা একটু লিখে নেবেন, ভিডিও যাতে ছোট হয় এই সুবিধার্থে আমি বলে দিচ্ছি। আপনারা কি করবেন, ইক্লিপসের জায়গায় ইক্লিপস লিখবেন এবং স্টাগার্ডের জায়গায় স্টাগার্ড লিখবেন। হ্যাঁ, এইভাবে লিখে ফেলবেন। এবার যদি আমি বলতে চাই যে এখন তো আমাদের সুস্থিতির বিষয়টা আসবে, শক্তির বিষয়টা আসবে, যেহেতু আমরা শক্তি বিভব নিয়ে কথা বলবো। এই যে শক্তির বিভবের চিত্রটা দেখেন, শক্তির বিভব নিয়ে কথা বলতে গেলে আমাদের কি করতে হবে, ওই সেই মোচড় টানে চলে যাইতে হবে। কিন্তু এখানে দেখেন কয় নম্বর চিত্র ইক্লিপস হয়েছে, দেখেন এই 1 নম্বর চিত্র ইক্লিপস, তারপরে 3 নম্বর চিত্র ইক্লিপস, তারপরে আপনার হচ্ছে 5 নম্বরটা ইক্লিপস এবং কত 7 নম্বরটা, 4টে আমাদের কি হচ্ছে, ইক্লিপস হচ্ছে। আর আমরা জানি যে ইক্লিপসের কি হয়, ইক্লিপস যদি হয় তাহলে এর পরস্পর যে হাইড্রোজেন যে কাছাকাছি থাকে, এখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি হলে বিকর্ষণ বেশি হয়, আর বিকর্ষণ বেশি হলে কি হয়, এখানে মোচড়টান বেশি হয়। মোচড়টান বেশি হলে কি হয়, এর সুস্থিতি কমে যায়। কিন্তু যাদের আমরা জানি তো, যাদের সুস্থিতি কম তাদের শক্তি বেশি। তাহলে আমরা বলতে পারি যে এই ইক্লিপসগুলো রয়েছে, এই ইক্লিপস কনফরমেশনের শক্তিগুলো বেশি থাকবে। আর যে
আপনাদের স্ট্যাগার্ড কনফরমেশনগুলো রয়েছে। এদের কি হয়, বিকর্ষণ কম, কারণ এরা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, দূরে দূরে অবস্থান করে, ইলেকট্রন বেগের ঘনত্ব কম থাকে, ঠিক আছে। তারপরে কি হয়, এদের মোচড় টানও কম হয়, আর মোচড় টান কম হলে তাদের সুস্থিতি বেশি হয়। আর আমরা জানি যে এই সুস্থিতির ব্যাপারটা কেমন করে আসে, যাদের সুস্থিতি বেশি হয় তাদের আবার শক্তি কম হয়, আর যাদের সুস্থিতি বেশি হয় তাদের আবার শক্তি কম। সেক্ষেত্রে দেখেন এখানে আমাদের যে স্ট্যাগার্ড কনফরমেশন রয়েছে, এদের সুস্থিতি বেশি কিন্তু এদের শক্তি কম। তাহলে আমরা যেহেতু শক্তির বিভবের চিত্রটা আঁকবো, এর নিচে আমরা কি লিখবো, এভাবে স্ট্যাগার্ড লিখে ফেলবো। লিখে এখন দেখেন এই জায়গায় যেহেতু শক্তি বেশি কার, ইক্লিপসের শক্তি বেশি, সেহেতু এই ইক্লিপসটা আমাদের আগে হবে। আর এই যে শক্তির চিহ্ন, দেখেন এখানে শক্তি শোষণ এবং বিকিরণের বিষয়টা চলে আসবে। দেখেন আমি যদি এই ইক্লিপস থেকে স্ট্যাগার্ডে আসতে হয়, তাহলে আমার 12 কিলো জুল শক্তির কি হবে, বিকিরণ করতে হবে, তাহলেই আমি এই স্ট্যাগার্ডে আসতে পারবো। আর কি হতে হবে, আমি যদি এই স্ট্যাগার্ড থেকে ইক্লিপসে যেতে চাই, সেক্ষেত্রে আমার 12 কিলো জুল শক্তির শোষণ করতে হবে। যেহেতু এর শক্তি কম, শক্তি শোষণ করে এই জায়গায় যাইতে পারবে। আর যেহেতু ইক্লিপসের শক্তি বেশি, একে শক্তি বিকিরণ অর্থাৎ ছেড়ে দিয়ে তারপরে আমাদের কি করতে হবে, এই স্ট্যাগার্ডে আসতে হবে। তাহলে এই চিত্রটা দেখেন, এটা হচ্ছে শক্তির বিভব, ঠিক আছে। আর এই যে চিত্রগুলো এই পাশে, হ্যাঁ এই পাশে আপনারা একটু ডিগ্রিগুলো দিয়ে নিলে ভালো হবে। তাহলে এই চিত্রটা আপনারা আঁকবেন, এদের মধ্যে শক্তির পার্থক্য কত হবে, 12 কিলো জুল কিন্তু, ঠিক আছে। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। এরপরের যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে আমাদের এন বিউটেনের কনফার্মেশনের যে ভিডিওটা, এটা আশা করি আপনারা যদি বেসিক লেভেল ভালো করে আমার ক্লাসগুলো করে আসেন, তাহলে এই জিনিসটা সহজ মনে হবে। আমি হাতে আপনাদের লিখে করাই নাই, কারণ সময়ের অনেক ব্যাপার আছে, এই জন্য আমি খাতায় আগে নিজে লিখে রাখছি, তারপরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমি বারবার বলছি কিন্তু এখানে এই যে আমরা ইথেনের যে কনফার্মেশনটা করলাম, এখানে আমরা গজ ইউজ করব না, এখানে আমরা স্ট্যাগার্ড এবং ইক্লিপস ইউজ করব। কারণ স্ট্যাগার্ড থেকে আমাদের গস কনফার্মেশন আছে, আর গস কনফার্মেশন কখন ব্যবহার করব, যখন আমাদের ভিন্নধর্মী মূলক থাকবে। এখানে দেখেন সব হাইড্রোজেন আছে, এই জন্য আমাদের এখানে গস ব্যবহার করার দরকার পড়বে না, ঠিক আছে। যখন আমরা গস লিখব কখন, যখন আমাদের ভিন্নধর্মী মূলক চলে আসবে, এই হাইড্রোজেন বা হাইড্রোজেন না, মনে করেন মিথাইল মূলক আসলো, ক্লোরিন মূলক আসলো, OH মূলক আসলো, তখন আমরা গস লিখবো, এর আগে না। হ্যাঁ, আমরা এই শুধুমাত্র ইথেনের ক্ষেত্রে আমরা স্ট্যাগার্ড এবং ইক্লিপস দিয়ে সেরে ফেলবো। চিত্র বললেন এবং যা কিছু আছে সবই ইক্লিপস এবং স্ট্যাগার্ড, এর ভিতরে কোনো গজ আনবো না। তাহলে আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আর যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে, তাহলে এমন ভিডিও পাওয়ার জন্য যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে ইউটিউব চ্যানেলটা কি করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং যদি ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে পেজটা ফলো করে রাখবেন। যেহেতু লিখে লিখে আমার ভিডিও বানাইতে সময়ের ব্যাপার আছে এবং কষ্টর ব্যাপার আছে, আপনারা যদি ভিডিওটাকে লাইক করেন এবং শেয়ার করেন, তাহলে অবশ্যই আমার ভিডিও বানানোর আগ্রহ আরও বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।